দেখে নিও, আর না তো তোমাদের সিপাহীদের বলো যে গুরুজিকে গুলি করে মেরে ফেলাও, এটা আমরা শত্রু হয়ে দাঁড়াইছে। কত রকম কথা দেখছি, আমি কারো কথা উত্তর দিই না, কারণ তারাও আমাদের ভাই হতে পারে, তারা দীর্ঘ ভ্রমিত হয়েছে। আমি সব পার্টির সম্মান করি, সব পার্টির সবাই ভালো। আমার একজন বন্ধু আছে, সে কংগ্রেস পার্টি করে, একজন বন্ধু আছে সে বিজেপি করে। তাদের বাড়িতে যাই, আমি বলি বন্ধু পটলিতে কি, বলে নানান প্রকারের পার্টির ঝন্ডা আমরা থুই দিছি। কেন? কোন সময় কোন পার্টিতে লাভ দিয়ে পড়বো ঠিক নাই। বড় চমৎকার। এটা আমরা যে দুই ভাই লড়াই করছি, তোমরা ঠ্যাঙা খাইয়ে মা আমরা কইছি নাকি মারামারি করতে? আমরা তো এক রাত্রি এক জায়গায় শুই, এক পার্টিতে খাই। বলো তাদের জন্য আমরা লাগাই, নারা লাগাই। তা আমাকে কোনো অস্তিত্ব নেই, আমাকে একেবারে মানে ফেল করে। মা বোনেরা, এর জন্যই এই সভা করা। কিছু লোক লেগে আছে যে বলবে আপনাদের বাড়ি দিয়ে গুরুজি কইছে 100 টাকা দিতে, 10 টাকা দাও। তারা এসে আমার নামটা নিয়ে আপনারা বলবেন কেটা চাইছে, তো রাম গুরুজি চাইছে। তারা একদম সঠিকভাবে আমাকে বদনাম করে এই আন্দোলনটাকে ধ্বংস করার রাস্তায় নেমে গেছে। তাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আসছে মুকুল ভাই, এইভাবে আমার নামে দুষ্প্রচার করে। আর আমি এক টাইমের খাই, তাও নিজে রান্না করি, নিজে খাই। হ্যাঁ, আর বিক্কে চাইয়ে খাই, কোনো দোকান থেকে ফল নি, কোনোটা চাই চুয়ে খাই। তুমি টাকা পয়সা দিয়ে কি করবো? ওরে আমার মৃত্যুটা ভালো হওয়ার দরকার। হাজারো হাজারো অসংখ্য লোক উত্তরাখণ্ডের এই পুরো ভারতবর্ষ জানতে পারে যে রাম গুরুজি তার মৃত্যুকে সফল করেছে। আমি বাঁচার চেষ্টা করি, বাঁচিয়ে কি করবো? এ জায়গায় কি বাঁচিয়ে আছে নাকি? আমরা কেউ এখানে বাঁচিয়ে নেই, কারণ আমরা একজন আরেকজনকে বদনামি করি। এর জন্যই নুক্কড় সভা। রামগুরুজির সঙ্গে কেটা কেটা ঘুরে যাচ্ছে, বিনাই ছিল, বিনাই 2 লাখ দিলাম, ওর ছাড়ো। ওতে পাবা কি? দুর্ভাগ্যের মিথুন বাবু, বড় দুর্ভাগ্যের বিষয়। তোমাদের চিন্তা, যুবক ভাই, তোমাদের একটা চিন্তার বিষয়। আমি সিট খুলে যাই, আমি দেখি কান্নাকাটি করে 12 ঘন্টা কাম করে 13,000 টাকা পায়। বড় চমৎকার। ডিগ্রি ট্রিপল MA ও তাম যাও ঢিঙ্কানা ফিঙ্কানা সব, বিটেক এমটেক, হ্যাঁ বিটেক এমটেক সিটেক, আর কি আমি সব পড়ালেখা না তো বেশি তো বুঝিও না। তা ওই জায়গায় যাইয়ে একজন লাভ দিয়ে পড়ছে 5 ক্লাস পাস। গুরুজি প্রণাম। হ্যাঁ প্রণাম। গুরুজি আমি 80,000 টাকা পাই। কেন? কয় দালালি করি। চমৎকার বিষয়। ঠিকাদারি করে, হ্যাঁ না ঠিকাদারি না, দালালি করে। আচ্ছা দালালি। কয় আমি 80,000 টাকা পাই। আমি কই চমৎকার। তা তুমি কিনবা কথা কয় তারা এমটেক বিটেক, তারা আমার পাততলায় থাকে। কারণ কি? তাকে সুপ্রিম পাওয়ার দেখে রয়েছে, তার দ্বারা ভোট নাই, কিচ্ছু নেই। অথচ সে জানে যে যদি একে আমি রাজা বানাই থুই, তাই এক কোনদিন আর আমার দ্বারা কিন্তু চাবে না। এই পর্যন্ত সীমিত থাক। তবে ক্ষতি হচ্ছে কাদের? আমাদের হচ্ছে কিনা? এই সিটগুলো আমাদের এ দিয়ে গেছে যে সরকার, কংগ্রেস দিক বিজেপি দিক, এই সিটগুলো আমাদের 70% এই লোকালের ছেলেমেয়েরা সিটগুলোর কাম পাবে আর পার্মানেন্ট কাম পাবে। আমি বলেছিলাম সরকারকে, মুকুল ভাই শোনো, আমার সঙ্গে ঝগড়া কি রে জানো? আমার সঙ্গে ঝগড়াই নিয়ে আমি বলেছি একটা গ্রামের থেকে 20-20টা ছেলেরে 1 বছরে চাকরি পার্মানেন্ট দাও, 5 বছরে 100 ছেলে পার্মানেন্ট হবে। বিলকুল। হ্যাঁ গুরুজি আপনি বুঝবেন না, কিরম বুঝবো? এই অ্যাটাসি ভোটে ভোটে টাকাগুলো দেওয়া লাগে, তো সেগুলো কোথায় যাবে? কাদের টাকা? আমাদের এই যুবক ভাইদের পয়সা। স্যালারি কাটে 12-14,000 টাকা দেয়, এদের মাথায় টুপি পড়ায়, আর এরা জায়গা নাড়া লাগায় আসে। হ্যাঁ নাড়া লাগাইছি, সব নাড়া ফাড়া লাগানি বন্ধ করো। তোমাদের 70,000 টাকা স্যালারি হওয়ার দরকার। ওই 12,000 টাকা পাইয়ে নাচতে নাচতে বাড়ি এসো, তা বোর সঙ্গে করো ঝগড়া। হ্যাঁ কেন করো? কারণ এমটেক করার পরে 12,000 টাকা যদি কেউ নিয়ে আসে, তার কি মন মস্তিষ্ক ভালো থাকবে? কোনোদিন না, তাই না? আমাদের ভিতরে ইউনিট নেই মা বোনেরা। মায়েরা আমার কথা বেশি ভালো না, তা আপনাদের সঙ্গে হাত জোড় করে বিনতি যে আপনারা চেষ্টা করবেন যে আপনাদের ছেলেদের, আপনাদের মেয়েদের বলবেন ওই সিটগুলো আমাকে। মুকুল বাবু তুমি তো ভালো ছেলে, আর কই বিনয় বাবু কোথায় গেল? এই তো করছি। বিরাট তোমাদের তো চাকরি বাকরি করার লোক, পয়সা করি কামো। দুঃখের বিষয়, তোমাকে কি মনে কোনো সময় পড়ে না? বিলকুল পড়ে। হ্যাঁ মনে পড়ে, বিলকুল। তা যদি তোমাদের পড়তো, তারপর চিন্তা করে দেখো যে আমরা কোথায় যাচ্ছি। এক কোদাল মাটি নিজের জমিতে কাটে নিজের বাড়ির ডুয়া বানাতে পারি না। বিলকুল। আবার আমি কংগ্রেসের বিরাট একটা নেতা, ওই অনিমেষ বাবু আমি বিজেপির একটা বড় নেতা। এই এক কোদাল মাটি কাটার জন্য নেই, একটা জেসিবি নিজের জমিতে চালাতে পারি না।
এ সত্যি কথা কিনা আমি মিথ্যে কথা? সত্যি কথা। জেসিবি নিজের জমিতে চালাইয়ে জমি সমান করতে পারি না, পারবো না এখন পর্যন্ত। জঙ্গলতে এক বোঝা কাঠ আনতে পারবো না। পুলিশ ধরবে, ফরেস্টার ধরবে। হ্যাঁ, ফরেস্টটা ধরে নিতে হবে। ওই বালি গেলাম তো এক 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 তসলাকেও বালি এনে দেখ না। আবার দেখবেন, ঠিকাদারি চলে। আবার দেখবেন কায়দা আছে, মাটির ঠিকাদারি। আবার কায়দা আছে, বড় বড় ডাম্পার আসে, তারা মাটি ভরে ভরে আমাকে এই বাড়ি এসে বিক্রি করে দেয়, আবার তাকে জমি- কেউ ধরে না। আবার জমি রেজিস্ট্রি হয়ে গেছে। আর কায়দা দাও। তা আমার কথা কি জানে, এর জন্যই নুক্কার সভাগুলো কি করে আমাদের যুবক ছেলেরা জানে না, তাদের অন্ধকারে রাখছে কি করে। 5 বছরে একবার মহাসংগ্রামের র্যালি হয়, আর সেই র্যালি চলে মোটে 22 দিন। 22 দিনের ভিতরে অ্যাভারেজ ধরা একটা ছেলে যদি 1000 টাকা করে দেওয়া হয়, তা 22,000 টাকা 22 দিনই নাকি। আর 22 দিনই 5 বছরের সম্পূর্ণ অধিকার তোমাকে কাড়িয়ে নিয়ে চলে যাবে। এই তো। এটা ফ্যাক্ট। এই ফ্যাক্টগুলো জানাবার দরকার, তাই এই নুক্কার সভাগুলো